5 নম্বর প্রশ্ন। এখানে আমি একটু কনফিউজ হয়েছি। জয় যোগীরা, জীবাত্মা আর পরমাত্মা মূলত যদি এক হয়, তাহলে জীব সত্তা প্রারব্ধ কেন ভোগ করে বা কিভাবে ভোগ করে? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? কিভাবে ভোগ করে এটা হতে পারে। তো ব্যাপার হচ্ছে, এখানে জীব, জীবাত্মা তোমার ব্রেনে আছে বলে তুমি এই জায়গায় কনফিউজ হয়েছো। জীব, জীবাত্মা আর পরমাত্মা, তাহলে জীব আত্মা এর প্রারব্ধ নাই। জীব দুভাগে বিভক্ত, মন মানে ইন্দ্রিয়, আর একটা জীব যদি নিজেকে জানতে পারে তখন হচ্ছে আত্মা। তাহলে জীবের দুটো দিক, একটা হচ্ছে মনের দিক, ইন্দ্রিয়ের দিক, আর একটা হচ্ছে আত্মার দিক। তাহলে জীব যতক্ষণ আত্মাকে না জানছে ততক্ষণ তার মধ্যে তো আত্মা আছে, কিন্তু সে মনে অধিষ্ঠান করছেন। তাই এই যে প্রারব্ধ, মনের পানিশমেন্ট, মন পাবেন, মানে মন তথা দেহ পাবে, আত্মার কিচ্ছু যায় আসে না। কি প্রকৃতি বলতে কাকে বলা হচ্ছে? হ্যাঁ, প্রকৃতি ভোগ করে। যদি তুমি এটাকে প্রকৃতি মনে করো, প্রকৃতিই ভোগ করে। এটা তো প্রকৃতি অ্যাকচুয়ালি। এই প্রকৃতির মধ্যে পুরুষকে এখানে, এটা তো প্রকৃতি, পুরোটাই প্রকৃতি। তাহলে প্রকৃতি ভোগ করে, মানে দেহস্থ মন ভোগ করে, আত্মা না। আত্মার কিছু লেনা দেনা নাই। চলো, তোমাদের যদি ইচ্ছা করে, কোনো প্রশ্ন যদি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি পরের দিন রবিবার তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। কারো কোনো কথা জিজ্ঞাসা? আচ্ছা, আমাদের ইয়ে কোথায়, সোমা? বোঝা গেল, সোমা? আচ্ছা, হাত দিয়ে যদি জল খাও তাহলে কিন্তু প্রস্রাব খাওয়ার সমান, জানো তো? কে কে শুনছো? এটা আমার বাঁ হাত তো। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি উল্টা দেখাচ্ছে? এটা কিন্তু আমার বাঁ হাত। আমি বাঁ হাত দিয়ে জল খাচ্ছি। বেশি করে খাও, যতবার ইচ্ছা ততবার খাও। সাধনা করো, এসব চালাকি না কইরা, ভুলভাল না, সাধনা করো তো। সাধনা করো, কামে লাগবে। সাধনার নামে ঢং ঢং, আগে চলে লন্ঠন, না যেন কি বলে। সাধনা করো, কামে লাগবে, জীবনটা কামে লাগাও। এসব আচার বিচারের মধ্যে ঢুকো না। আর এতে কি হয়, স্লাইভা খুব করে আসে, এবং তোমার হজমটা ভালো হবে, অনেক কিছু সুন্দর হয় ভেতরকার। তাই জল চাবিয়ে খেতে হয়, বসে খেতে হয়, আরো অনেক কিছু। বল, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তোমাদের যদি মনে পাপ পাপ বোধ হয়, তোমরা কিন্তু বাহাতে জল খেও না। আমি যা খুশি করতে পারি, তোমরা আবার করতে যাও না। মনে পাপ হলে কিন্তু মুশকিল। আমি তো যেখানে পাপ সেখানে বেশি করে করি। আয়, পাপ কর, বেশি করে করি। এতটা তেজ হও, এতটা তেজ রাখ। সেদিনকে কাকেই না বলছিলাম যে তুমি এমন পাপ করো না, পরের জীবনে কুত্তা হয়ে জন্মাইতে লাগে। সো হোয়াট? কুত্তা হয়ে জন্মালে তুমি কি ভাববা? কোন কুত্তারা তুমি বইয়া ভাবতে দেখছো, এই আগের জীবনে আমি তো অমুক ঘরে রাজা ছিলাম, আজকে আমি এইভাবে খাইতাছি, আমার কি অসুবিধা? কোন কুত্তা ভাবছে এরকম করে গালে হাত দিয়া? ভাবছে কেউ? দেখছো তোমরা কোন কোন কুত্তারে দেখছো আজ অব্দি যে গালে হাত দিয়ে ভাবতেছে আগের জীবনে তো আমি এই ছিলাম, আহারে মানুষ ছিলাম, আমার তো একটা সুন্দরী বউ ছিল, আমি এখন এইখানে বসে পাতের ইয়া খাইতেছি, এটো কাটা? কুত্তা এভাবে ভাবছে গালে হাত দিয়ে? ভাবছে? দেখছো যোগীর কাছে কত পরিষ্কার জিনিসগুলো। নাটক ফাটক ভালো লাগে না, আর ভালো লাগে না, প্রচুর জীবনে করছি। তাই যোগীর কোনো পুণ্যের দরকার নাই,
পাপেরও দরকার নাই। আমার কোনো পুণ্যই লাগে না, প্রয়োজন নাই, তোমার পুণ্য তুমি রাখো। বোঝা গেল? তাই তোমার পাপও আমার লাগে না। এরকম ভাবে চলো, এরকম সাধনা করো। আচ্ছা, এটা কিন্তু মনে মন 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 বললে হবে না। ও কিন্তু পোষ করবে রাত্রিবেলায়। না, তুই এটা করেছিস, তোর এটা পাপ আসতে পারে, ফোঁস। সত্যি তো, আমি এটা করলাম, এখন আমার কি হবে, ফোঁস। মন মে মন করো না, প্রাণায়ামের উপরে দাঁড়ায় করো। পাত্তাই পাবে না তোমার মন, তোমার বোঝাইতেই পারবে না। বুঝলা? বোঝাতে পারবে না। কেন জানো? তুমি একা না তো, তোমার সাথে গুরু আছে, তো টেনশন নাই। আর যারা সাধনায় গুরুরে দেখে নিছে, তাদের তো কোনো ভয় নাই। জানো, কৃষ্ণ আমারে কতটা হেল্প করছে, তুমি ভাবতে পারবা না কতটা হেল্প করছে। কতটা হেল্প করছে কৃষ্ণ আমারে, ভাবতে পারবা না। কৃষ্ণ যদি হেল্প না করতো, আমি এই গুরু পেতামই না। গোল গোল ঘুরতাম, গোল গোল ঘুরতাম। বিরাট হেল্প করেছে, বিরাট। আমি চিরকৃতজ্ঞ তোমাদের কৃষ্ণের কাছে, যে আমার মূল জায়গাটা দেখা দিছে। এবার কাম করো, চলো। আর আর লাগবে না। এবার কাম, কাম বোঝো? বাংলাদেশি ভাষায় এবার গুরু কাম করো। বলো, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।